তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইসলামী শিক্ষার বাস্তবায়ন ও মানবতার সেবায় আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির এর অবদান এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি মুস্তাফা হাসান চৌধুরী গিলমান ফুলতুলি, সাবেক সাধারণ সম্পাদক, তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদ। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وآل سيدنا مولانا محمد তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই জলসার উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন উস্তাদুল আথাতিজা
হযরত মাওলানা হাফিজ মুসলিম উদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতুলি রহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শিক্ষা ও সেবা ফাউন্ডেশন, আল্লাহ তাআলা তার সিহাতা কামেলা এবং ভবিষ্যতে এরকম দ্বীনি প্রতিষ্ঠা আরও খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবং আরও উপস্থিত আছেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা তাকেও এই দিনের হাদেমকে, এই প্রতিষ্ঠানকে বুলন্দ করার জন্য তার খেদমতকে আল্লাহর দরবারে কবুল করুক, আমিন। এবং আজকে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইসলামী শিক্ষার বাস্তবায়ন ও মানবতার সেবায় আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির এর অবদান এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি মুস্তাফা হাসান চৌধুরী গিলমান ফুলতুলি, সাবেক সাধারণ সম্পাদক তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদ, এবং আমার আলোচনার পূর্বে আলোচনা করেছেন মাওলানা কুতবুল আলম খতিব, রেলওয়ে জামে মসজিদ বড়লেখা, এবং আরও সামনে আলোচনা করবেন মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান, এবং আরও আলোচনা করবেন মুফতি শাহাবুদ্দিন আলিপুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, যাতে ওদের আলোচনায় উপস্থিত থাকতে পারি, সবাইকে থাকার তৌফিক দান করুক, আমিন। আমরা দেখতেছি আজকে আমাদের পরিবেশ আলহামদুলিল্লাহ অনুকূলে। এই যে আমরা আলোচনা করব আজকে যে বিষয়ে, সেই বিষয়টা হচ্ছে কি, ইসলামী জীবন ব্যবস্থায় আমরা তো অনেক আলোচনা শুনেছি। যেমন পিতামাতার হক সম্পর্কে আমরা ইতিপূর্বে আমাদের জীবনে অনেক আলোচনা শুনেছি পিতামাতার হকের বিষয়ে। যেমন আমরা জানি পিতামাতার সাথে অসৎ ব্যবহার আচরণ করা, তাদেরকে কষ্ট দেওয়া, এগুলো পিতামাতার হক না। আমরা যে পিতামাতার সাথে ভালো সৎ ব্যবহার করব, তাদের সাথে সুন্দর আচরণ করব, এটা হচ্ছে পিতামাতার হক। কিন্তু সন্তানের যে একটা হক রয়েছে, কিন্তু সেই বিষয়ে আমাদের কি করা হয় না, আলোচনা করা হয় না। যেমন একটা গাছ থেকে কখন ভালো ফলের আশা করা যায়, যখন এই গাছের মধ্যে পানি দেবে, অর্থাৎ এই গাছকে যখন পরিচর্যা করবে, তখন এই গাছ থেকে কি করা যায়, ভালো ফলের আশা করা যায়। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আজকের যে আলোচনা সন্তানের হক, এই বিষয়ে সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। যারা আজকের এই আলোচনা শুনতেছেন তাদেরকে আমি সবাইকে আহ্বান করব, এই আলোচনা মাধ্যমে যাতে আমরা আমাদের সন্তানের হক সম্পর্কে জানতে পারি, আমরা সেই বিষয়ে আলোচনার দিকে যাচ্ছি। রব্বুল আলামিন সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আলো বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের কি পরিবারকে বাঁচাও। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছেন প্রথমে তোমরা নিজেরা বাঁচো, তারপর তোমার আহল, তোমার পরিবারকে তোমরা এই যে আগুন থেকে বাঁচাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পিতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, হ্যাভ এ কমপ্লিট আওয়ার খলিফা, আমাদের খলিফা আপনার কাছে, আমার কাছে একটা প্রশ্ন আছে। আমার ছেলে আমার কথা কি করে না, শুনে না, অবাধ্য হয়। এখন আপনার কাছে অভিযোগ হচ্ছে কি, এই সন্তানকে নিয়ে আমি কি করব? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বলতেছে, আপনার ছেলের যে 3টা হক আছে, সে হক কি কি আপনি আদায় করছেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিটা, ও আমার খলিফা, আপনি আমাকে দয়া করে কি বলবেন এই 3টা হক কি? তখন 1 নম্বর হকের কথা বলছিলেন, একজন ভালো মায়ের ব্যবস্থা করা, সন্তানের
অর্থাৎ পিতা মাতার প্রতি সন্তানের 3টা হক রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর হক হচ্ছে কি, ভালো একজন মায়ের ব্যবস্থা করা। যেমন আমরা জানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় একদিন রাত্রে, গভীর রাত্রে একটা রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। যখন রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছিলেন তখন একজন মা তার মেয়েকে বলতেছে, ও আমার প্রিয় মেয়ে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এই যে দুধের মধ্যে কিছু কি দাও, পানি মিশিয়ে দাও, যাতে করে আমরা আলাদা একটা বেনিফিট পেতে পারি। তখন ওই মেয়েটা বলল, এই যে আমরা দুধে পানি মিশাবো, এটা কে দেখলে, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাহলে কি আমাদেরকে কি দিবেন, পানিশমেন্ট দিবেন, শাস্তি দিবেন। তখন মা বলল, তুমি কি বোকা মেয়ে, তুমি কি জানো না এই রাত্রে, গভীর রাত্রে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের এই কাহিনী, এই ওয়াকিয়া, এই ঘটনার কি দেখবেন? তখন ওই মেয়েটি বলল, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখবে, কিন্তু উপরে যে একজন স্রষ্টা রয়েছে সেই স্রষ্টা আমাদেরকে কি দিবেন না? আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার থেকে, ওনার শাস্তি থেকে বেঁচে গেলেও কিন্তু আল্লাহর শাস্তি থেকে কি পাবো না, রেহাই পাবো না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে নিজ দরবারে নিয়ে এসে দরবারের সামনে ওই মেয়েকে কি দেয়, বিবাহ দেয়। এবং সেই মেয়ে থেকে জন্ম হয় কি উমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় উমর বলা হয়, যার সম্পর্কে ইতিহাসে এসেছে, তার সম্পর্কে কোনো আলোচনা সমালোচনা পর্যন্ত কি আসে নাই। এজন্য পিতা মাতার প্রতি সন্তানের 1 নম্বর হক হচ্ছে কি একজন ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর হচ্ছে একটা ভালো নাম রাখা। যেমন আমাদের সামনে আমরা যখন ইতিহাস পড়ি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে জিজ্ঞেস করলেন, একজন ছেলেকে জিজ্ঞেস করলেন, মাসমুক, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম? তখন ওই ব্যক্তিটা বলল, আমার নাম হচ্ছে হাজান মানে হচ্ছে চিন্তিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি কারো নাম হতে পারে হাজান, চিন্তিত? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নাম পরিবর্তন করে সাহাল নাম রেখে দিলেন। সাহাল মানে হচ্ছে কি, সহজ। তখন ওই ছেলেটা বলল, ও আল্লাহ রাসূল, এটা তো আমার মা বাবা শখ করে রেখেছে, আমি এই নাম কোনোদিন কি করবো না, ছাড়বো না। তখন ওই ছেলেটা চলে গেল। ওই লোকটা চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে দেখতেছে ওনার পিতামাতা পেরেশান, ছেলের পেরেশান, টাকা পয়সা নিয়ে পেরেশান। উনি কি, ওনার পেরেশান কি হয় না, শেষ হয় না। তখন ওই ব্যক্তিটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমার তো কোনো চিন্তার শেষ হয় না, আমি এখন কি করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে বলি নাই তোমার নামকে কি করতে, চেঞ্জ করতে, সাহাল মানে কি, সহজ। তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আজ থেকে আমার নাম হচ্ছে কি, সাহাল। এই যে একটা ভালো নামের ব্যবস্থা করা, যে ভালো নামের মাধ্যমে একটা কি হয়, রিঅ্যাকশন হয়, প্রতিক্রিয়া হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ নাম দেখলে কি করে দিতেন, পরিবর্তন করে দিতেন। আজকে আমাদের সোসাইটিতে, সমাজে দেখা যায় এমন এমন নাম রেখে যার কোনো অর্থ নাই, ইংলিশ নাম, হিন্দি নাম, তারপর বিভিন্ন নাম রাখে যার কোনো অর্থ নাই, ইসলামিক কোনো কি নাই, অর্থ নাই। এজন্য আমরা যারা নাম রাখি, নাম রাখার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা কি আসলে ইসলামিক নাম কিনা, এটা কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, মাসমুকি, একজন মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তখন ওই মহিলাটা বলল, আমার নাম হচ্ছে কি, আসিয়া মানে হচ্ছে পাপিষ্ঠা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই মহিলাকে বললেন, তোমার নাম আজ থেকে, তোমার নাম হচ্ছে জামিলা, তোমার নাম হচ্ছে কি, জামিলা মানে হচ্ছে সুন্দরী। এরপর থেকে উনি তার নাম চেঞ্জ করে কি নাম রাখলো, জামিলা রাখলো, যার মাধ্যমে উনি তার জীবনের হায়াত পর্যন্ত সুন্দরে কোনোদিন বাধা পড়ে নাই। 3 নম্বর সন্তানের হক হচ্ছে কি, পিতামাতার প্রতি সন্তানের হক হচ্ছে কি, 3 নম্বর তার ইসলামী শিক্ষা কি করা, শিক্ষিত করা। যেমন আজকে এই ফুলতুলি সাহাব রহমতুল্লাহ আলাই উনি যে প্রতিষ্ঠান করে দিয়েছেন, এটা একটা ইসলামিক প্রতিষ্ঠান। এই ইসলামিক প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করছেন, যারা পড়ালেখা করবে, এই যে তাদের একটা বেনিফিট, তাদের একটা সওয়াব, সদকায়ে জারিয়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফে হাদিসে এসেছে, 4115 নম্বর হাদিসে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যখন মানুষ মারা যায় তার 3টা আমল কি যায়, থেকে যায়। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। যেমন এই শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যিনি শিক্ষা
প্রতিষ্ঠাতা, উনি যদি মারাও যায়, তাহলে যদি এখানে যদি কেউ পড়াশোনা করে, যদি এই পড়াশোনার মাধ্যমে যদি কেউ দিনী তালিম, দিনী যদি শিক্ষা অর্জন করে, তাহলে এর একটা সওয়াব যে প্রতিষ্ঠা করছে, যারা হেদমত করেছে, শিক্ষক আছে, তাদের একটা কি যাবে, আলাদা বেনিফিট যাবে। এজন্য এই যে ইদা ইনকাতাল ইনসানু, যখন মানুষ মারা যাবে, 3টা আমল থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে কি সদকায়ে জারিয়া, আর 2 নম্বর হচ্ছে কি আও ওয়ালাদিন সালিহ, একজন নেককার সন্তান, যার পিতামাতা মারা গেলে ইয়াদউলাহু, তার জন্য পিতামাতার জন্য কি করবে, দোয়া করবে। আর 3 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যার মাধ্যমে মানুষের কি হয়, উপকার হয়। এজন্য দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়া এটা প্রত্যেক পিতামাতার কি হক। যদি দ্বীনি প্রতিষ্ঠানে না দেয়, তাহলে কোনটা হক কোনটা হারাম, অর্থাৎ কোনটা হক কোনটা বাতিল, কোনটা হারাম কোনটা জায়েজ, এটা বাস বিচারের কোনো এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া, ইসলামিক নিয়ম কানুন শিক্ষা ছাড়া কোনো প্রতিষ্ঠানে শেখার কোনো কি নাই, সুযোগ নাই। আমি একটা ঘটনা বলে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। একদিন হযরত মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যখন চলে যাচ্ছিলেন, দেখতেছে এই কবরের মধ্যে আযাব হয়। তো যখন কবরের পাশ দিয়ে আযাব হচ্ছে, তখন উনি ওনার কাজে চলে গেছে। একটু চিন্তা করার পর যে যখন ওই কাজ শেষ করে যখন কবরের পাশ দিয়ে যাচ্ছে, তখন দেখতেছে আর কবরের মধ্যে কি নাই, আযাব নাই। তখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে একটা মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আসলে কি ব্যাপার, আমি তো যাওয়ার সময় কি দেখেছি, কবরের মধ্যে আযাব দেখেছি, কিন্তু এখন কোনো কি নাই, আযাব নাই। তখন উনি ওই যে কবরবাসীকে কি করলেন, জিজ্ঞেস করলেন, ওই যে হে কবরবাসী, আমি তোমার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখতেছি কবরে আযাব পড়ছে, কিন্তু আসার সময় দেখতেছি কবরের মধ্যে কোনো কি নাই, আযাব নাই, কেন, এই ব্যাপারটা কেন? তখন এই কবরবাসী বলতেছিল, আমি যখন মারা যাচ্ছি, মারা যাওয়ার আগে আমার একজন গর্ভবতী স্ত্রী রেখে আসছিলাম, যে গর্ভবতী স্ত্রীর একজন ভালো মানসিকতার মহিলা ছিল বিদায়, ওনার সন্তানকে উনি কি করেছিলেন, যখন বড় হলো, অর্থাৎ পড়া উপযোগী যখন বয়স হলো, তখন ওনাকে কি দিলেন, একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিলেন। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম থেকে বলা শুরু করলেন, তখন আলাদা একটা বেনিফিটস, এই যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, এই যে নেককার সন্তান, এই যে তার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পড়া শুরু করলেন, তখন ওই যে পিতা মাতার যে পিতার কবর আযাব হচ্ছিল, সেই আযাব কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তখন এখান থেকে বোঝা যায়, এই যে দ্বীনি প্রতিষ্ঠানে দিলে কি লাভ। আসলে দ্বীনি প্রতিষ্ঠানে দিলে আমার সন্তান দ্বীন শিখবে, অর্থাৎ পিতা মাতার কীভাবে আনুগত্য করবে সেটা শিখবে। এখন যদি আমি দ্বীনি প্রতিষ্ঠানে না দিই, ওনার থেকে যদি ভালো আচরণ আশা করি, ওনার থেকে যদি আমরা কি করি, ভালো কন্টাক্ট আশা করি, তাহলে এটা কোনোদিনই কি নয়, সম্ভব নয়। আগে প্রথমে তাকে কি করতে হবে, দ্বীনি শিক্ষাই দিতে হবে, তারপর তার থেকে কি করতে হবে, ভালো কিছু আশা করতে হবে। এজন্য আমরা যারা এখানে আসি, এই সমাজে আসি, সবাই এখনও আছে অনেক জ্বরে পড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে, অর্থাৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে। আমি সকল অভিভাবককে বলবো, এখানে যারা আছি সবাই যেন আমাদের ছোট কচিকাঁচা যারা সন্তান রয়েছে, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি, ভবিষ্যৎ জীবন আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক সন্তানকে এক একজন ফুলতুলি জাহাবের, এক একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যেভাবে উনি যার কাজ একটা আধ্যাত্মিক জগতে স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আমাদের সমাজে একটা দ্বীনি প্রতিষ্ঠান চালু করেছেন, সেই দ্বীনি প্রতিষ্ঠান এটাকে আলোকিত করা আমাদের দায়িত্ব। উনি একটা খুলে গেছেন, এটাকে আমরা পর্যায়ক্রমে, যেমন এখানে শুধু এখন কোরআন তালিম হয়, কিন্তু এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ কোরআন হাদিস বোঝার একটা প্ল্যাটফর্ম তৈরি করা, একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করা, অর্থাৎ 1, 2 থেকে 6, 7 পর্যন্ত এভাবে ধারাবাহিকভাবে ইসলামী শিক্ষায় আলোকিত করার জন্য আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে থাকব। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানে যারা খেদমত করছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এখানে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।